প্রিয় ভাই ও বোনেরা, আপনি জানেন কি একজন মুমিনকে মৌলিকভাবে কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হয়? কোরআন ও সুন্নাহর আলোকে মুক্তিপ্রাপ্ত দল কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মৌলিক আকীদাসমূহ কি? আপনি কি জানেন শিরিক, কুফর, বিদআতের পরিচয় ও ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে? তাহলে কি ভেবে দেখেছেন ইসলামের মৌলিক আকীদা না জানার কারণে মৃত্যুর পর কি পরিণতি হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه ومن والاه وبعد. قال الله عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. صدق الله العظيم. অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তোহা জিন্নুরাইন অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে ইসলামের মৌলিক আকীদা শিক্ষা কোর্স। মাত্র 2 থেকে 3 মাস মেয়াদী এই কোর্সে 24টি লাইভ ক্লাস এবং 4টি ইন কোর্স এক্সামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ইসলামের মৌলিক আকীদা সমূহ জানব। সেই সাথে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ক্লাস নোট এবং ক্লাসের ভিডিও প্রদান করা হবে। এছাড়াও কোর্স শেষে সেরা 10 জনের জন্য থাকছে আকর্ষণীয় হাদিয়া ও সার্টিফিকেট। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার উপর সর্বপ্রথম ফরজ হলো ঈমান ও আকীদা সহিহ করা। ঈমান আকীদা সহিহ হওয়া ছাড়া আল্লাহ তাআলা বান্দার কোনো আমলই কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন: মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ অথবা নারীর মধ্য থেকে যে মুমিন অবস্থায় সৎ আমল করবে, আমি তাকে উত্তম জীবন দান করব এবং তারা যে আমল করত তার থেকে উত্তম প্রতিদান দান করব। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। সৎকর্ম শুধু এই নয় যে তোমরা পূর্ব পশ্চিমে তোমাদের চেহারা ফিরাবে, বরং বড় সৎকর্ম হলো তোমরা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, কিতাবসমূহের প্রতি, ফেরেশতাগণের প্রতি এবং নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই আয়াত দুটি থেকে সুস্পষ্টভাবে বুঝে আসে যে আমাদেরকে সর্বপ্রথম ঈমান আকীদা সহিহ করতে হবে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীদের নিকট গভর্নর রূপে পাঠাচ্ছেন, তখন তিনি তাকে বলেন: উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ইয়ামানবাসীদেরকে এই সাক্ষ্যদানের প্রতি দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া নেই কোনো ইলাহ, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফাইন আতাউহুম লিযালিক, যদি তোমার এই দাওয়াতকে তারা কবুল করে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে, এই কথা তুমি তাদেরকে জানিয়ে দিবে। তাহলে আর দেরি কেন? আজই রেজিস্ট্রেশন করে আপনার মৌলিক আকীদার ইলমকে সমৃদ্ধ করুন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন তোহা জিন্নুরাইন অনলাইন মাদ্রাসার ফেসবুক পেজে।